প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সায়েন্স কোড বাংলাতে তোমাদের স্বাগত। তোমাদের আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিকে আরও সহজ করতে আজ আমাদের এই বিশেষ আয়োজন। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাসিড ক্ষার ও লবণ অধ্যায়টি রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই সাজেশনে আমরা বাছাই করা এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যা তোমাদের মূল ধারণাগুলো বুঝতে সাহায্য করবে এবং পরীক্ষায় ভালো ফল পেতে সহায়ক হবে। সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি এই সাজেশন প্রস্তুতি তোমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। সকলের জন্য রইল অনেক শুভকামনা। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। পিএইচ স্কেল কি? মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ? অ্যাসিড দ্রবণে ফিনলথ্যালিনের বর্ণ কিরূপ হয়? নির্দেশক কাকে বলে? প্রশমন ক্রিয়ায় এটির ভূমিকা কি? অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কি নির্দেশক ব্যবহার করবে? বিশুদ্ধ জলের পিএইচ কত? একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ মান কত? কোন দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে? বিলীয়মান রং কি? HCl, HNO3, H2SO4 এর দুটি করে ব্যবহার লেখো। দাঁত পরিষ্কারের সময় টুথপেস্ট ব্যবহার করা হয় কেন? প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত কেন? পূর্বে অ্যান্টাসিড হিসেবে খাবার সোডা ব্যবহার হতো, কিন্তু বর্তমানে MgOH2, LOH3 ব্যবহৃত হয়। এরূপ হওয়ার কারণ কি? সিস্টেমিক ও নন সিস্টেমিক অ্যান্টাসিড কি? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝায়? তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনের জন্য উপযুক্ত নির্দেশকের নাম লেখো। অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম ও সংকেত লেখো। দুটি লেবেলহীন বোতলের একটিতে HCl ও অপরটিতে HNO3 আছে। একটিমাত্র পরীক্ষার সাহায্যে এদেরকে কিভাবে শনাক্ত করবে? গাঢ় অ্যাসিডকে লঘু করতে হলে জলের মধ্যে অ্যাসিড যোগ করা উচিত, কিন্তু গাঢ় অ্যাসিডের মধ্যে কখনোই জল যোগ করা উচিত নয় কেন? পরীক্ষাগারে অ্যাসিড বার্ন বা অ্যালকালি বার্ন হলে দ্রুত কি পদক্ষেপ নেবে? সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। NaOH একটি ক্ষার হলেও AlOH3 ক্ষার নয় কেন? একটি করে প্রশম ও অ্যাসিড লবণের উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়। উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা করো। একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। উক্ত অক্সাইডটির অম্ল ও ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। Al2O3কে উভধর্মী অক্সাইড বলে কেন? অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির নাম ও রাসায়নিক সমীকরণ লেখো। তামারকুচি ও গাঢ় HNO3 মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া দাও। H2SO4 এর সাথে BaCl2 এর দ্রবণ মেশালে কি ঘটে? বিক্রিয়া দাও। HCl এ সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া দাও। গাঢ় NaOH দ্রবণকে জিঙ্ক চূর্ণ সহ ফোটালে কি ঘটে? সমীকরণ সহ লেখো। জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তামার সঙ্গে ঠান্ডা ও লঘু নাইট্রিক অ্যাসিড মেশালে কি ঘটবে? লঘু HCl দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে কিসের অধক্ষেপ পড়ে? ওই অধক্ষেপে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কি হবে? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে Zn, Mg ও Cu এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি লেখো এবং মূল বিক্রিয়াটির সমীকরণ দাও। HCl গ্যাস ও HCl এর জলীয় দ্রবণের মধ্যে কোনটি অ্যাসিড ও কেন? অ্যালুমিনিয়াম চূর্ণ কস্টিক সোডার গাঢ় জলীয় দ্রবণ সহযোগে ফোটানো হলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। দস্তাকে গাঢ় কস্টিক সোডার দ্রবণে উত্তপ্ত করা হলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে নিচের বিক্রিয়াগুলি লেখো। এ ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া, বি ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, সি ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ডি ধাতু Zn, Mg, Cu এর সঙ্গে বিক্রিয়া। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? এই পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি? সমীকরণগুলি লেখো।
বলয় পরীক্ষা কি কী জন্য এটি ব্যবহৃত হয় পরীক্ষাটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো দুটি পাত্রে HCl ও লঘু H2SO4 এর জলীয় দ্রবণ আছে রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে বিক্রিয়ার সমীকরণ দাও একটি গ্যাস ভর্তি জারে HCl সিক্ত একটি কাঁচদণ্ড প্রবেশ করানো হলো একটি সাদা ধোঁয়ার সৃষ্টি হলো জারের গ্যাসটি কি সাদা ধোঁয়া কম যৌগের সমীকরণ দাও কস্টিক সোডার ব্যবহার লেখো অ্যাসিডধর্মী গ্যাসীয় পদার্থগুলি থেকে জল মুক্ত করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় কেন তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড লাগে অয়েল অফ ভিট্রিওল কাকে বলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড কী ধরনের অক্সাইড স্টোন ক্যান্সার কি এর কারণ কি এবং এর ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি কোনটি এর কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো পরীক্ষাগারে ঘন সালফিউরিক অ্যাসিড যে কাঠের তাকে রাখা হয় তা কিছুদিন পর কালো হয়ে যায় কেন গাঢ় HNO3 পূর্ণ কাঁচের বোতল সূর্যালোকে রেখে দিলে হলুদ বর্ণ ধারণ করে কেন ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি এইরূপ নামকরণের কারণ কি সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে শব্দসহ বুদবুদ সৃষ্টি হয় কেন নিম্ন পিএইচ মাত্রায় দাঁতের ক্ষয় হয় কেন অম্লরাজ কি এর ব্যবহার লেখো এটি কিভাবে তৈরি করা হয় এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে প্রস্তুত করবে দেখবে ফাইনাল পরীক্ষায় সেরা হবে তুমিও ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না জানো ফাইনালে যদি থাকে সেরা রেজাল্টের অঙ্গীকার তাহলে আজই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করা দরকার না হলে পরে আফসোস করবে আজকের মতো বিদায় থ্যাঙ্কস ফর ওয়াচিং